কিরে, কেমন আছিস? শ্রাবণ কেমন আছে? কেন, জানিস না? শ্রাবণ শেখ জামালে চান্স পাইছে। বাহ, কংগ্রাচুলেশন। আমরা জানবো কিভাবে বল? তুই তো বলেছিস তোর অনুমতি ছাড়া তাকে ফোনও দেওয়া যাবে না। ভালো করছিস ফোন দিস নাই। জানিস তো ও এখন সব সময় ব্যস্ত থাকে প্র্যাকটিসে। এখন ফোন দেওয়ার দরকার নাই, ও যখন ফ্রি হবে তখন ফোন দিবে সবাইকে। হ্যাঁ, ফ্রি হয়ে খুব ফোন দেবে। ফ্রি হয়ে তোর সাথে কথা বলেই সময় পায় না, আর আমাদের ফোন দিবে। যে জ্বালান জ্বালাইছিস ওকে, তুই ওকে খুব মিস করিস, তাই না? হ্যাঁ, ওকে মিস করবো না এটা কোনো কথা বললি? সবসময় একসাথে ঘুরতাম বেড়াতাম, হুট করে একজন নাই, এটা মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর। হ্যাঁ, আমি এসব বুঝি। এটা হচ্ছে শূন্যস্থান। আর শূন্যস্থান আমার একদম পছন্দ না। আমার শূন্যস্থান পূরণ করতে খুব ভালো লাগে। সেটাই রে। এই যে তোরা সবাই আসিস, তোদের সাথে কথা বলে তবুও শ্রাবণের কথা কম মনে পড়ে, ওর জন্য কম টেনশন হয়, এজন্য থ্যাংক ইউ। এই যে কথা বলা, ঝগড়া করা, এসব শূন্যস্থান তো সবাই পূরণ করতে পারে। আর কিছু কিছু শূন্যস্থান থাকে না, যেগুলো শুধু শ্রাবণই পূরণ করতে পারে। সেসব শূন্যস্থান পূরণের দরকার হলে তুই আমাকে বলতে পারিস। কি বললি তুই? তোরে যে সেই দিন এতগুলো কথা শোনালাম, তোর ব্রেনে ঢুকে নাই কথাগুলো? আরে মজা করলাম, এত স্যাদ করে উঠিস কেন? সেই জন্যই তো তোরে বলি একটু খেলাধুলা কর। একটু খেলাধুলা করলে ব্রেনটা শার্প থাকে। আচ্ছা, জানিস, শ্রাবণের সাথে কথা হয়েছিল, সে ওইখানের অনেক প্রশংসা করলো। ও খুব খুশি, ও খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পেরেছে। দুদিন আগেই তো কান্নাকাটি করে একেবারে যা তা অবস্থা করে ফেললি। শ্রাবণ কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি না করে, ঢাকা শহর চেনে না কিছু। আচ্ছা, তুই আমাকে বল, টেনশন হওয়া কি অস্বাভাবিক কিছু? শ্রাবণ তো ঢাকার কিছুই চেনে না, আগে কখনো যায়ও নাই, তা কিভাবে বুঝবে? হ্যাঁ, টেনশন হয় স্বাভাবিক। কিন্তু তানিয়া, তোকে তো বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে যে শ্রাবণ কিন্তু বাচ্চা না। সে যথেষ্ট বড় হয়েছে। আর কয়েকদিন পর সে যদি ন্যাশনাল টিমে খেলে, তখন তো ওকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিদেশেও যেতে হবে। তখন কি তুই ওর সাথে যাবি নাকি, ওর কেয়ার করতে? হ্যাঁ, দরকার হলে যাব। তোর কথা যেন সত্যি হয় রে, সে যেন ন্যাশনাল টিমে খেলতে পারে। আর ও যদি ন্যাশনাল টিমে চান্স পায় তাহলে আমি সবাইকে গিফট করব। তাই নাকি? তাহলে তো আমাদের গিফট পাওয়ার জন্য হলেও শ্রাবণকে ন্যাশনাল টিমে খেলতে হবে। আচ্ছা, বাদ দে শ্রাবণের কথা, এখন তোর কথা বল। কেমন চলছে পড়াশোনা? কেমন চলছে সব কিছু? দেখ রূপক, তুই কিন্তু আমাদের ব্যাচের সব থেকে ভালো স্টুডেন্ট। তোর প্রতি আমাদের সবার চাওয়া অনেক উপরে। তোর পড়াশোনাকে কিন্তু তোর ফাঁকি দেয়া যাবে না, পড়াশোনায় অনেক সিরিয়াস হতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি যথাযথ চেষ্টা করছি পড়ালেখা ঠিকঠাক ভাবে করার। শোন, শ্রাবণ যাওয়ার পর থেকে বড় একা একা লাগছে। কারো সাথে যে শেয়ার করব এমন কোনো ফ্রেন্ডই পাচ্ছি না। সোহান ছেলেটা আছে নিজের ধান্দায়, নিজের দুনিয়ায়, ওর সাথে কোনো কিছু শেয়ার করা যায়? রোহিত তো এক নম্বরের একটা ফটকা। আর হৃদয়, তার সাথে যদি আমি শ্রাবণের দুঃখ কষ্ট শেয়ার করতে যাই, তাহলে সে আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু সেরকম না। ওরা তিনজনই অনেক ভালো মনের মানুষ। ওদের সাথে ভালো করে মিশলে তখন বুঝতে পারতি। আমি ওদের ভালোভাবেই চিনি, বিশেষ করে হৃদয়কে এসব কিছু শেয়ারই করা যায় না। আসলে হৃদয় অনেক ভালো একটা ছেলে। ওর সাথে আমি 4 বছর ধরে একই রুমে থাকছি। ও হয়তো মুখে অনেক কিছুই বলে, কিন্তু ওর ভিতরটা অনেক ভালো।